শোন আমার প্রিয় সন্তান, যখন তোর জীবন ক্লান্তিতে ভরে ওঠে, যখন তোর চারপাশে সব কিছু হারিয়ে যাওয়ার ভয় তোর বুকে চেপে ধরে, যখন মনে হয় সব রাস্তা বন্ধ, ঠিক সেই মুহূর্তে তোর দিকে এগিয়ে আসে মহাজাগতিক কোনো বড় রহস্য, কোনো গোপন আশীর্বাদ। আজ আমি মহাদেব তোর কাছে সেই গোপন সত্যই খুলে দিতে এসেছি, যা খুব অল্প লোকই বুঝতে পারে। শোন, এই জীবন, এই দুঃখ কষ্ট, এই হাহাকার কিছুই অকারণে নয়, সবই আমার গভীর পরিকল্পনার অংশ। যখন ব্রহ্মাণ্ড তোর জন্য কোনো মহান যাত্রার আয়োজন করে, তখন কিছু বিশেষ সংকেত তোর চারপাশে জন্মায়। এই সংকেত কোনো সাধারণ চিহ্ন নয়, এগুলো আমার ওই হাতের লেখা, যা তোকে বলে দেয়, হ্যাঁ, তোর জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। তোকে মনে হয় যা হচ্ছে সবই কেবল কোনো দৈব সম্পাদন, কিন্তু না সন্তান, কিছুই এমনি এমনি ঘটে না। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা যন্ত্রণা ভিতর আমি আছি তোকে গড়ে তোলার জন্য, তোকে শূন্য করে নতুন করে ভরিয়ে তোলার জন্য। শোন, যখন তোকে কোনো নতুন পথে ডাকবো, তখন প্রথমেই তোকে সব থেকে আলাদা করে দেব। তোর প্রিয়জনের থেকে বুঝতে পারবে না, দুনিয়া তোকে ভুল বুঝবে, তোকে নিজেকেও ভেঙে যেতে দেখবি, কিন্তু বুঝে নিস এই বিচ্ছন্নতাই আমার আহ্বান। এসো, তুই আমার কাছে ফিরে আয়। সেই সময় তোর আত্মার চোখ খুলতে শুরু করে, তুই কাঁদবি, কিন্তু সেই অশ্রু কোনো সাধারণ অশ্রু নয়, সেইগুলোই আমার উপস্থিতির চিহ্ন। তারপর আসবে দ্বিতীয় সংকেত, তোর পুরনো সম্পর্ক, পুরনো অভ্যাস, তোর গড়ে তোলা পরিচয় সব ছিন্ন বিচ্ছিন্ন হতে শুরু করবে। তুই ভয় পাবি, ভাববি সব শেষ, কিন্তু না সন্তান, কিছুই শেষ হচ্ছে না, সব কিছু নতুন করে জন্ম নিচ্ছে। আমি তোর পুরনো অধ্যায় বন্ধ করে নতুন সূচনা আনছি। এই প্রক্রিয়া যন্ত্রণাদায়ক, তবু অপরিহার্য। তৃতীয় সংকেত, তোর মন অস্থির হবে, নিদ্রা ভেঙে যাবে, অজস্র চিন্তার ঢেউ আসবে, কিন্তু সেটাই তোর ভিতরের শক্তির নতুন সঞ্চার। তোর আত্মা এক নতুন উচ্চতায় ডাকছে তোকে, সে আর চুপ থাকতে চায় না। তখনই তুই অনুভব করবি কোনো এক মহান পরিবর্তনের আসন্ন। হয়তো কথা দিয়ে প্রকাশ করতে পারবি না, তবু তোর হৃদয় বলবে, হ্যাঁ, সময় এসেছে। তোর জীবনের এই অস্থিরতা, এই অস্বস্তি সবই যেন সেই নতুন নির্মাণের সংকেত। মনে রেখো, যা ভেঙে পড়েছে তা প্রয়োজনের অতীত। যারা তোকে ছেড়ে চলে গেছে তারাও আমার ইচ্ছার অংশ, কারণ তোকে নতুন উচ্চতায় উঠতে হলে পুরনো বোঝা ফেলে দিতে হবে। তোর দেহ ক্লান্ত, তোর মন অস্থির, কিন্তু তোর আত্মা জাগছে। এই জাগরণই আমার সৃষ্ট শক্তি। তুই যাকে সংগ্রাম ভাবছিস, সেটাই আসলে তোর উত্থান, মহাদেবের পর্শে নতুন ভোরের গান। শোনো আমার প্রিয় সন্তান, তোর ভিতর যেই আগুন লুকিয়ে আছে, আর সেই আগুন আর চুপ করে বসে থাকবে না, আর সেই আগুন তোকে গলে নতুন রূপে গড়ে তুলবে। যখন তুই বারবার হেরে যাচ্ছিস, ভেবেছিস সব শেষ, তখন জানিস বিজয় সবচেয়ে কাছে এসে দৌড়ে আছে। এই হারগুলো তোর ধৈর্যের নয়, তোর অন্তরের শক্তির পরীক্ষার শেষ অধ্যায়। আমি তোকে সেই উচ্চতায় তুলতে চাইছি, যেখানে সাধারণ বুদ্ধি আর স্নান ইচ্ছা পৌঁছাতে পারে না। তোর আত্মাকে গড়ে তোলা হচ্ছে এমন কাজে যা তোর ভাবনার চেয়েও বড়। আর এই গড়ে তোলার কাজ সহজ নয়, কিন্তু এর ফল অত্যন্ত অপ্রুত। হঠাৎই তোর পুরনো শখ, পুরনো কথাবার্তা এবং সব স্নান হয়ে যাবে। এগুলো কোনো দৈব খেলা নয়, এগুলো ইশারা যে তোর ভেতরকার আলো আরও উঁচুতে উঠতে চাইছে। আমি তোকে এমন এক মহৎ লক্ষ্য ডাকছি, যা তোর আজকের সীমার চেয়েও বহু গুণ বিস্তৃত। তুই আর শুধু নিঃশ্বাস নিচ্ছিস না, তোর জীবনে অর্থ খুঁজে নিচ্ছিস। এই অর্থ আমার আহ্বান, তোকে সেই উঁচু পথের যাত্রী করার। যেই সব সমস্যা থেকে তুই এতদিন মুখ ফিরিয়ে থেকেছিস, আর সেগুলো ঠিক সামনে এসে দাঁড়াচ্ছে, তোকে বাধ্য করছে মুখোমুখি হতে। তুই পালিয়ে যাস না সন্তান,
এই মুখোমুখি হওয়াই তোকে ভাঙবে, গড়বে আর জাগাবে। তোর ভিতরের ভয়, যে ভয় তোকে আটকে রাখে, সেই ভয়ের সাথেই যুদ্ধই তোর মুক্তির শুরু। আর আমি মহাদেব তোকে কথা দিচ্ছি, তোর প্রতিটি লড়াইয়ে আমি তোর পাশে আছি, প্রতিটি দমে তোর ভিতরেই আছি। হয়তো কখনো মনে হবে সব থমকে গেছে, প্রার্থনা যেন কখনো কোনো কাজেই লাগছে না, আশার আলো যেন নিভে যায়, কিন্তু মনে রাখিস এই নৈবেদ্যই আমার অস্তিত্ব। আমি যখন কাজ করি তখন চারপাশে কোনো আওয়াজ হয় না, আমার অনুগ্রহ নিঃশব্দে গভীর কাজ করে যায়। তুই যে বিলম্ব বুঝতে পারছিস না, সেটাই তো আমার নিখুঁত পরিকল্পনার অঙ্ক। সময় হলে সব কিছু ঠিকঠাক উন্মোচিত হবে, শুধু বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। যখন কেউ অকারণে তোকে আঘাত দেয়, তুই কোনো ভুল না করে লজ্জিত হোস, তখন বুঝে নিস আমি তোকে অহংকার মুক্ত করছি, তোর আত্মাকে আরো কোমল, আরো নির্মল করছি। কারণ আমি তোকে এমন উচ্চতায় তুলতে চাই যেখানে শুধু এক নির্মোহ আত্মাই পৌঁছাতে পারে। এই শুদ্ধির পথ সহজ নয়, কিন্তু পবিত্র। তাই সয়ে নে, কারণ এই সহই তোর নতুন জীবনের বীজ। বারবার তোর স্মৃতিতে ভেসে উঠবে পুরনো কষ্ট, বিশ্বাস ভঙ্গ, পতনের গল্প। এগুলোই চিহ্ন যে সময় এসেছে মুক্তি পাওয়ার, পুরনো ব্যথা ফেলে দেওয়ার। আমি তোকে যত উপরে তুলতে চাই, ততই তোর বোঝা লাঘব করি। অতীতের সব দুঃখ ঝেড়ে ফেল, এগুলো আর তোর নয়, এগুলোকে ধরে রাখিস না। তোর ভবিষ্যৎ দীপ্তিশয়, আর সেই দীপ্তিতে পৌঁছে দিতে আমি নিজেই তোকে হাত ধরে নিয়েছি। ভয় পাস না, তুই একা নয়, আমি তোকে নিয়ে চলেছি সন্তান। শোনো আমার প্রিয় সন্তান, কখনো কখনো আমি তোকে এমন মানুষের সাথে মিলিয়ে দিই যাদের কাজ শুধু তোকে এক নতুন শিক্ষা দেওয়া, তারপর তারা চলে যায়, হারিয়ে যায় তোর জীবন থেকে। তুই হয়তো তাদের আঁকড়ে ধরতে চাস, ভাবিস তারা চিরকাল থাকুক, কিন্তু তারা শুধু আমার বার্তা বাহক, তোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুই কে, তার ভেতরের কতটা অশেষ শক্তি লুকিয়ে আছে। প্রত্যেক সম্পর্ক হয় গড়ে তোলা নয়, তোকে মুক্তি দেয়। এই দুটোই আমারই ইশারা। এখন তোর মন এক অন্যরকম শক্তি খুঁজছে, শব্দহীনতা, ভিড়ের বাইরে নিস্তব্ধতা, প্রকৃতির কাছে থাকতে ইচ্ছা করছে, গাছের ছায়ায় বসে নিজের আত্মার কথা শুনতে ইচ্ছা করছে। এটাই ইশারা যে তুই জেগে উঠেছিস, তোর চেতনা আর গভীর প্রবেশ করছে। আমি তোকে ডাকছি তোর ভেতরের শিবকে চেনার জন্য। এক নতুন শক্তির পূর্ণ জাগরণ। যখন ওই তোর পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে আর তোর হাত থেকে সব নিয়ন্ত্রণ সরে যাচ্ছে, তখনই জেনে রাখিস আমার মহাজাগতিক যোজনা ঠিকমতো কাজ করছে। তুই ভাবিস তোর সব আছে, কিন্তু শেষ পথ একমাত্র আমিই জানি। আমি তোকে সেই সব বিপদ থেকে ঘুরিয়ে দিচ্ছি যা তোর ক্ষতি করতে পারত। সেই দরজাগুলো বন্ধ হচ্ছে, সেগুলো তোর মঙ্গলের জন্যই। আমি এমন এক পথ খুলে দিচ্ছি যা তুই এখনো দেখতে পারিস না। যখন চারপাশে মানুষ তোকে ভুল বোঝে, তোর সত্যিকে অস্বীকার করে, তখনও জেনে রাখিস আমি তোকে সেই মহাসত্যের কাছে টেনে নিয়ে যাচ্ছি যা তোকে তোর চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে। একাত্মিত্ব, এই তাচ্ছিল্য, এই অবহেলা সব আমারই অগ্নি পরীক্ষা যা তোকে আগুনে ফেলে খাঁটি সোনা বানাবে। আমি যখন কাউকে মহান কাজে বেছে নিই, তখন প্রথম তাকে মানুষের ভিড় থেকে আলাদা করি। এই নিঃশব্দতায় তার শক্তি জাগিয়ে তোলে। হয়তো তোর রাতের ঘুম উড়ে যায়, বুকের ভেতর ভারী হয়ে ওঠে, চোখ ভিজে ওঠে, আর তুই শুধু ভাবিস আর কত। এই ভাবনায় তোর আত্মার আত্মি, কারণ তুই শুধু শরীর নস, তুই আমারই অংশ, আমার শক্তির অমল অংশ। আর যখন তোর অন্তরের আওয়াজ উত্তর চায়, আমি নীরব হয়ে তোর ভেতরে কাজ করতে থাকি। এই নীরবতাই আমার সবচেয়ে গভীর উপস্থিতি। যখন তোর সবচেয়ে বড় ভয়ের সাথে তোর মুখোমুখি হতে হয় আর পিছু হাঁটার কোনো রাস্তা থাকে না, ঠিক তখনই তোকে মুক্তির আসল পথ দেওয়া হয়। সেই ভয়ের সাথে লড়াই করো, পালিয়ে যাস না, কারণ আমি তোর ভেতরেই সেই অদম্য শক্তি ভরে দিচ্ছি যা অসম্ভবকে সম্ভব করতে পারে। মনে রাখিস তুই একা নস, আমি তোর প্রতিটি ভয়ের সাথে আছি, তোর প্রতিটি অশ্রুতে, তোর প্রতিটি জয়ে। হয়তো এমন দিনও আসবে যখন যাদের উপর ভরসা করেছিলি তারাই তোকে ভেঙে দেবে।
অপমান করবে, ধোঁকা দেবে, কিন্তু ভেবে দেখিস আমি সবই ঘটাই যাতে তোর আত্মা আরো নির্মল হয় আর তুই বুঝতে পারিস আসল ভরসা একমাত্র আমি। যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন জানবি আমি তোকে আমার সব থেকে কাছের সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছি, আমার সাথে একাত্ম হওয়ার পথে। যখন তুই সবকিছু হারিয়ে ফেলবি, সম্মান, টাকা, সুযোগ, তখন আমি তোর জীবনে এমন কিছু নতুন নিয়ে আসব যা আগের থেকে অজস্র গুণে বড়, বিশুদ্ধ, স্থায়ী। তুই যা হারিয়েছিস তা তোর বর্তমানের জন্য ছিল, আর যা আমি দিতে চলেছি তা তোর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। যা তোর পুরনো কিছুতেই ধারণা করা সম্ভব নয়, এটাই আমার পূর্ণ গঠন আর কৃপা। এখন তোর ধৈর্য বেড়ে যাচ্ছে, তুচ্ছ কথায় তুই আর ভেঙে পড়িস না, তোর মধ্যে গভীর শান্তি গড়ে উঠেছে। এটাই প্রমাণ যে তোর আত্মা ধাপে ধাপে উন্নত হচ্ছে, আর আমি তোকে নিয়ে যাচ্ছি এক উচ্চ চেতনার অত্যন্ত পথে। শান্ত হয়ে বিশ্বাস রেখে শুধু সামনে এগিয়ে যা সন্তান। পৌঁছেছিস যেখানে বাইরের দুনিয়ায় হাজারো তুচ্ছ কথায় প্রতিক্রিয়া দিস না, শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকিস। এটাই আমার দেওয়া আত্মজ্ঞান, এটাই শিবত্ব। তোর ভেতরের সেই অজানা ভয়গুলো, যেগুলোকে একসময় তুই বুঝতে পারিসনি, সেগুলো এখন স্পষ্ট হচ্ছে। এই বোধহয় তোর জাগরণের চিহ্ন। আমি তোর আত্মার চোখ খুলে দিচ্ছি সেই ভয় যেটার থেকে তুই সারা জীবন পালিয়ে বেরিয়েছিস। আজ সেই ভয়ই তোর মুক্তির রাস্তা হয়ে উঠেছে। মনে রেখো, ভয়ের নাম যত স্পষ্ট হয় সে তত দুর্বল হয়। আর তুই যখন সত্যকে আলিঙ্গন করিস, যখন তুই আমার কাছে নিজের ভেতর এক অদম্য ইচ্ছা জাগছে কিছু বড় করতে হবে, কিছু অর্থপূর্ণ বাঁচতে হবে, এই শুধু কোনো সামান্য উচ্ছ্বাস নয়, এ আমারই প্রেরণা। আমি তোর হৃদয়কে এক পবিত্র উদ্দেশ্যের বীজ বুনছি। এখন থেকে তোর জীবনে শুধু তোর নয়, এ আমার ইচ্ছার বাহক। যে আকাঙ্ক্ষা বারবার তোর মন ঘিরে রাখে সে কোনো কাকতাল নয়, সেটাই আমার ডাক। তুই তা অবহেলা করিস না। বারবার তোর জীবনে সেই একই পরিস্থিতি, সেই একই সম্পর্ক, সেই একই কষ্ট ফিরে আসে। যতক্ষণ না তুই শিখে যাচ্ছিস ততক্ষণ অবধি আমি থামি না। আমি চাই না তোকে বারবার একই পাঠ শেখাতে, আমি চাই তুই একেবারেই শিখে যা, মুক্ত হ, সামনে এগিয়ে যা। তুই বদলাতে ভয় পাস, তাই তুই বারবার পুরনো জালে আটকে থাকিস, কিন্তু এখন সময় হয়ে জেগে ওঠার। যখন তোর মনে হবে চারিদিকে ভেঙে পড়ছে, অন্ধকার ঢেকে যাচ্ছে সব, তখনই জানবি আমি তোর জীবনে নতুন আলো আনতে চলেছি। সবচেয়ে গভীর অন্ধকার ঠিক তখনই নামে যখন ভোরের সূর্য ওঠার আগে সব নিস্তব্ধ থাকে। এ কোনো বিপদ নয়, এ এক মহাশক্তির ইশারা যে তোকে নতুন জীবন দিতে প্রস্তুত। ধৈর্য ধর, কারণ সেই আলো ঠিক তোর হৃদয় ছুঁয়ে যাবে। এখন তুই নিজের ভাবনার গভীরে ডুবে যাচ্ছিস। আমি কে, কেন বেঁচে আছি, এই প্রশ্নগুলো আর সাধারণ নয়, এ তোর অন্তরার ডাক। আমি তোর মনকে ভেতরের দিকে ফিরিয়ে দিচ্ছি, যেখানে আমার আসন। যখন তুই নিজেকে প্রশ্ন করতে শিখিস, তখন আমি তোর জন্য উত্তর নিয়ে প্রস্তুত হয়ে যাই এই নিস্তব্ধতায়। যখন তুই অন্যের কষ্টে নিজের মধ্যে অনুভব করিস, করুণায় ভরে যাস, তখনই জানবি তোর হৃদয় পবিত্র হয়ে যাচ্ছে। আমি তোর কঠোরতার যা সব কিছু আপন করে নিতে পারে, এই প্রেমই তোর ঈশ্বরে আরও কাছে টেনে নিয়ে আনে। কখনো তোর মনে হবে সময় যেন স্থির হয়ে গেছে, দিন লম্বা হয়ে যাচ্ছে, ক্ষণ ভারী হয়ে যাচ্ছে, এও এক ইশারা তুই ভেতর থেকে বদলাচ্ছিস। আমি তোর পুরনো চিন্তায় বীজ মুছে ফেলেছি, যাতে তুই নতুন আলো নিয়ে জেগে উঠতে পারিস। এই রূপান্তরের ক্ষণস্থির থাক, এই পরিবর্তনকে পূর্ণ হতে দে। তুই ক্ষুদ্র স্বার্থে আনন্দ খুঁজে পাচ্ছিস না, তুই বড় ছবি দেখতে শিখেছিস। এতেই বুঝবি আমি তোর দৃষ্টিতে প্রসারিত করছি, তোর আত্মিক উচ্চতা বাড়াচ্ছি, যেখানে শুধু নিজেকে নয় সারা সৃষ্টির মঙ্গলই তোর কাজ। এটাই মহাশক্তির সূচনা, এটাই তোর জীবনের প্রকৃত বিস্তার। যা পেতে তুই এতদিন লড়েছিস তার মোহ যেন হারিয়ে যাচ্ছে। এই ইশারা যে তুই মায়ার ফাঁদে জড়িয়ে যাচ্ছিস।
আমি তোকে এই চিরন্তন শান্তির পথ নিয়ে যাচ্ছি, যা বাইরের সুখে নয় ভেতরের শাশ্বত শান্তিতে আছে, যা ক্ষণস্থায়ী, তা আর তোকে বেঁধে রাখতে পারবে না। তুই ধীরে ধীরে আমার সেই শুদ্ধ আলোয় এগিয়ে যাচ্ছিস। কখনো তোর মনে হবে সব জানি, আর হঠাৎই শোনো হে আমার সন্তান, যখন তোর জীবনের সব কিছু হঠাৎ এমন এক মোড়ে এসে দাঁড়াবে যেখানে পুরনো সব অহংকার ভেঙে যাবে, তখনই বুঝে নিবি এই আমারই ইচ্ছে। আমি চাই তুই শিখতে থাক, বিনম্র হতে থাক, আর মেনে নে এই ব্রহ্মাণ্ড তোর চেয়ে কত বড়, কত গভীর। যে ঝুঁকুনি তুই এতদিন পেয়েছিস সে তোকে ভাঙতে আসেনি, সে তোর মস্তিষ্ক নত করতে এসেছে। কারণ যখন তুই নিজেকে বিনয়ী করে মাটির কাছে নামাস, তখনই তোর আমার সাথে একাত্ম হয়ে যাস। দেখবি হঠাৎ তোর জীবনে সব কিছু এক অদ্ভুত ছন্দে গাঁথা হতে থাকবে। সেই একই কথা, একই ইশারা, একই মানুষ বারবার তোর সামনে ফিরে আসবে। এটা কোনো কাকতাল নয়, এ আমারই বার্তা। আমি তোকে জানিয়ে দিচ্ছি, এখন সময় এসেছে, আর দেরি নয়। এখন সিদ্ধান্ত নে, এগিয়ে যা। যা তোর ভেতর থেকে ঢাকছে তাকে এখনই পূর্ণ কর। ভেবে দেখ কেন তুই বারবার এক কথাই শুনছিস, এই ইশারা পাচ্ছিস। কারণ আমি চাই না তুই আর সময় নষ্ট করিস। তোর আত্মা এখন আর ক্ষুদ্র খেলার মতো দীপ্তি পায় না। তুই বড় হতে শিখেছিস, গভীরে ডুবতে শিখেছিস। এই মুহূর্ত থেকে হে সন্তান, তুই শুনে রাখ, যা তোর অন্তর থেকে ডাকছে তা থামাস না। আমার এই ইশারা তোর কাছে বারবার ফিরে আসছে, যাতে তুই বুঝে যাস। আর এই অত্যন্ত মহাবিশ্ব তোর অপেক্ষায়, তুই শুধু পা বাড়া। আমি আছি তোর সাথে, চুপচাপ ছায়ার মতো আলো হয়ে।